আসসালামু আলাইকুম। আজকে 28 ডিসেম্বর 2024 পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে আমাদের পলিটিক্স ক্লাবের মুখোমুখি হট সিটে এসে বসেছেন বিশেষ অতিথি ডক্টর শামসুল আলম, সমন্বয়ক গণতান্ত্রিক বাম ঐক্য এবং সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডক্টর শামসুল আলম। কেমন আছেন আপনি? আপনি মানে কেমন আছেন? দেশের পরিস্থিতি কি, রাজনৈতিক অবস্থা কি? সচিবালয়ে অগ্নিকাণ্ড, আবার শোনা যাচ্ছে সচিবালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র ট্রাক যোগে বরিশালে। কি একটা অবস্থার মধ্যে আমরা দিন যাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে রোডম্যাপ আছে নির্বাচনের 26 সালের জুন মাসে। এটা কি বেশি কাছে না দূরে হয়, সেটা আপনি আলোচনায় বলবেন। তার আগে আপনি বলেন কেমন আছেন, দেশবাসীর উদ্দেশ্যে আপনি আপনার বক্তব্য তুলে ধরেন। রাজনৈতিক কর্মসূচি কি আপনাদের? গণতান্ত্রিক বাম ঐক্য এই যে 2024-এর যে আন্দোলন, আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল। আগস্ট জুনের আন্দোলনে আপনারা জানেন যে বাংলাদেশে রাজনৈতিক ব্যানারে প্রথম যারা আন্দোলনের সাথে যুক্ত হয় তার নাম গণতান্ত্রিক বাম। 2024 সালের আগস্ট মাসের 4 তারিখে আমরা প্রেস ক্লাবের সামনে স্বৈরতন্ত্র শেখ হাসিনাকে পদত্যাগ করার দাবিতে আমরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করি। সেই সমাবেশটি ছোট হলেও তার গুরুত্ব অনেক। তখনও কেউ রাজনৈতিক ব্যানারে সমাবেশ করেনি। আজকে গণতান্ত্রিক বাম ঐক্যের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমাদের ছাত্র তরুণরা জীবন দিয়ে স্বৈরতন্ত্রকে উচ্ছেদ করেছে। সেই স্বৈরতন্ত্রের সুফল আমাদের এইখানে অনেকেই ভোগ করছে। তার মধ্যে যারা আন্দোলন করে না তারাও ভোগ করছে। যাদের উপদেষ্টাদের মধ্যে অনেকেই দেশে ছিল না, অনেকেই নিষ্ক্রিয় ছিল, তারা কিন্তু আজকে উপদেষ্টা হয়েছে। আমরা এ ব্যাপারে কোনো আপত্তি জানাই না। জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আইন কানুনের দিক থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আলাদা হবে, এইটা আমাদের প্রত্যাশা। ইতিমধ্যে ডক্টর ইউনূসের সরকার আইন কানুন পরিবর্তনের জন্য কমিশনগুলো করেছে, আমরা তাকে সাধুবাদ জানাই। কমিশনগুলোতে গণতান্ত্রিক বাম ঐক্য লিখিত আকারে রিপোর্টও দিয়েছে এবং কিন্তু ভিতরে ভিতরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এক পক্ষ কাজ করছে। আমরা সেই পক্ষে নিন্দা জানাই। আমরা ইতিমধ্যেই শুনেছি যে বাংলাদেশ সচিবালয়ে আগুন লেগেছে, তার একটা তদন্ত কমিশন হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের পুরাতন ফাইল নথিপত্র বরিশালে পাওয়া গিয়েছে। আমরা এই জন্য বাংলাদেশ সচিবালয়ের প্রধান মুখ্য কর্মকর্তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে এই সব ঘটনা কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, এই বিষয়গুলো আমাদের জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। সরকার এবং নির্বাচন কমিশন যোগসূত্রে একটা নির্বাচনের অভিসম্বর ডেট ঠিক করেছে। নির্বাচনটা আগে হতে পারে, পরে হতে পারে, তাতে কোনো আসা যায় না, কিন্তু নির্বাচন হবে। এইটা নির্বাচনের আগে অথবা পরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আসলে নিরপেক্ষ স্বাধীন ঘোষণা করার একটা আকাঙ্ক্ষা জনগণের আছে এবং জনগণের এই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য ইউনূসের সরকার দায়িত্ব পালন করবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা মনে করি আপনারা শুনছিলেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী এবং সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার শামসুল আলমের কথা। শামসুল আলম বলছিলেন সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে। জি শামসুল আলম, আমরা মনে করি এখন যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির মধ্য থেকে আসলেই এখন যারা দায়িত্ব পালন করছে তারা দায়িত্বের অনেকেই অযোগ্যতা প্রমাণ করেছেন। ফলে এইসব উপদেষ্টাদের একটা বিরাট অংশ এখনই পদচ্যুত হয়ে নতুন উপদেষ্টা নেওয়া দরকার। রাজনীতিটা যাদের জন্য,
রাজনীতিটা জনগণের জন্য, জনগণের প্রতিনিধির উপদেষ্টা হওয়াটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। জনগণের প্রতিনিধির মধ্যে বিএনপি, জামাত, বামপন্থী, এখানে যুগপৎ আন্দোলনের যেসব শক্তি রাজপথে লড়াই করেছে, তাদের মধ্য থেকে একটা বিরাট অংশ উপদেষ্টা হওয়া এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। কেননা বাংলাদেশে আমরা এই নিরপেক্ষ ব্যক্তিদেরকে ক্ষমতা দিয়ে দেখলাম, তারা আসলে নিরপেক্ষতা বজায় রাখে নাই, তারা বরঞ্চ তো নিজস্ব অবস্থানের উপরে নতুন কিছু ভাবছে। আমরা নতুন চাই না, আমরা দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা হোক, এই প্রত্যাশা রেখে তাদেরকে আসলে ক্ষমতাবান করেছিলাম। তাদের মধ্য থেকে ক্ষমতাবান হয়ে আসলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না। আমরা মনে করি তাদের আসলে নিজেদের মধ্যে সরে যে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে এমন সব উপদেষ্টা প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক, এই প্রত্যাশা আমি ব্যক্তিগতভাবে রাখি। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি আপনার যেই গণতান্ত্রিক বাম ঐক্য, এটার সঙ্গে আপনাদের সমাজতান্ত্রিক মজদুর পার্টির মোটামুটিভাবে বক্তব্যের মিল আছে, তাই না? নির্বাচন বিলম্বিত হচ্ছে কিনা 26 সালের জুন মাসে যদি হয়, আপনার কি কাছাকাছি নির্বাচন চাচ্ছেন নাকি ঠিক আছে সংস্কারের জন্য কিছু সময় দিতে হয়? নির্বাচনটা আসলে একমাত্র সংবিধান সংশোধনের প্রক্রিয়াটা বাদ রেখে অন্য অন্য যে কমিশন, সেই সব কমিশনের রিপোর্ট পাওয়ার সাথে সাথে যাচাই বাছাই করে রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মধ্যে সেই সব প্রতিষ্ঠানকে আসলে সেই সব প্রতিষ্ঠানের আইন প্রয়োগের জায়গায় চলে যাওয়া উচিত। এবং অর্ডিন্যান্সের মধ্যে সংবিধানটা প্রণয়ন করার জন্য দুইটা পদ্ধতি পৃথিবীর দেশে দেশে হয়, একটা হলো সংবিধান কাউন্সিল নির্বাচন, আরেকটা হলো জনগণের ভোটে জাতীয় পরিষদের নির্বাচনের মধ্যে সংবিধানের সংশোধন প্রণয়ন করা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোন পদ্ধতিতে আগাবে? সংবিধান পরিবর্তনের জন্য সাংবিধানিক কাউন্সিল করবে, না জনগণের ভোটে নির্বাচিত গণপ্রতিনিধিদের দিয়ে সংবিধান পরিবর্তনের প্রত্যাশা রাখবে? এইটা ঠিক করতে হবে জাতির সামনে। আর জাতির সামনে যে উনি যে ডায়ালগ শুরু করেছেন, সেই ডায়ালগ আসলে শুরু করতে হবে এজেন্ডা ভিত্তিক। কোন কোন বিষয়ে আলোচনা হবে ডায়ালগের জন্য, সেই ডায়ালগের এজেন্ডাগুলো ঠিক করে প্রতিনিধিত্ব পর্যায়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে যারা সংগ্রামটা করেছে, ছাত্ররা করেছে, রাজনৈতিক দলগুলো করেছে, সেই সব সংগঠনের প্রতিনিধি পর্যায় দের সাথে আসলে ইস্যু ভিত্তিক আলোচনা করে এবং ঠিক করতে হবে যে কোন কোন বিষয় তারা সিদ্ধান্ত নেবে। এইটি রাষ্ট্রপতির অধীনে পাঠালে রাষ্ট্রপতি তার অর্ডিন্যান্সের মধ্যে এইসব বিষয় ফাইনাল করে জাতির সামনে উপস্থাপন করবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি পলিটিক্স ক্লাবের আলোচনায় এসেছেন। সে সাথে আপনাকে আমরা গ্রিন পার্টির পক্ষ থেকে একটি সুদৃশ্য কলম উপহার দিতে চাই এবং আপনি এই কলম নিয়েই মানে লিখবেন জাতির জন্য, জনগণের জন্য, মানুষের জন্য। পাশাপাশি আপনার একটি মন্তব্য আশা করছি, সেটা হচ্ছে যে পলিটিক্স ক্লাবের ভবিষ্যৎ কি, মানে আমরা জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু গণতান্ত্রিক ঐক্যের ভিত্তিতে মানুষের ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য কাজ করছি, দেশব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছি। আপনি কি বলবেন? পলিটিক্স ক্লাব যে উদ্যোগটি নিয়েছে, এটি জাতীয় ডায়ালগের অংশ। সেই ডায়ালগের অংশ হিসেবে পলিটিক্স ক্লাবকে আমি ধন্যবাদ জানাই। ভবিষ্যতে অপর রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি, চিন্তাশীল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইউনিভার্সিটিগুলো এবং রাষ্ট্রবিজ্ঞানের সাথে সংবাদপত্র এবং সংবাদপত্রের সাংবাদিক সহ সবাইকে এই পলিটিক্স ক্লাবের ফ্লোরে এনে তাদের বক্তব্য জাতির সামনে তুলে ধরবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পলিটিক্স ক্লাবের স্টুডিওতে এসে আপনি জাতির উদ্দেশ্যে বলেছেন এবং আপনার রাজনৈতিক দল, রাজনৈতিক জোট, আপনাদের মতাদর্শ, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মসূচি কিছু কিছু আপনি এখানে স্পর্শ করেছেন। আমরা মনে করি যে আপনার মতো ত্যাগী রাজনৈতিক নেতার সম্মিলনে বাংলাদেশের একটি সত্যিকার রাজনৈতিক সংস্কার করা সম্ভব হবে।
তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন হবে ভবিষ্যতে, হয়তো তার জন্য আইন বিল তৈরি হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডার মধ্যে অনেক কিছুই আছে এবং এই অপরাপর রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে সংলাপ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। যদিও সেখানে কিছু কিছু রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি আমরা দেখিনি, তো ভবিষ্যতে সেটা ঠিক হবে এবং খুব কম সময়ের মধ্যে নির্বাচন হোক, সেটাই আপনি বলেছেন এবং বলেছেন যে সংবিধান সংশোধনের বিষয়টি সামনে রেখে দ্রুততম সময়ে প্রশাসনের যতটুকু সম্ভব সংস্কার করে নির্বাচনমুখী হওয়ার জন্য আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।